একজন সাহাবী আসলেন। সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিতে গিয়ে বললেন, লা তাগযব। আল্লাহ রাসূল নিষেধ করলেন, লা তাগযব, তুমি রাগ করবে না। এবার সাহাবী বললেন, ঠিক আছে বুঝলাম, একটা উপদেশ মানলাম, আমি রাগ করব না। ফারাদ্দাদা মিরারান, আমাকে তাহলে আরো কিছু বলেন। একটা তো বললেন আমি রাগ করব না, তাহলে আরো কিছু উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগযব, তুমি রাগ করবে না, এই একটা উপদেশ, এটাই তোমার জন্য যথেষ্ট। তো এটাই আমাদের এই মুসলিমদের পারিবারিক জীবন রক্ষা, সামাজিক জীবন রক্ষা করার জন্য একটাই যথেষ্ট, সেটা হচ্ছে আমরা জীবন পরিচালনা করতে গিয়ে এমন কোনো রাগ করব না যে রাগ কন্ট্রোলের বাইরে চলে যায়। রাগ বৈধ পন্থায় সঠিক জায়গায় রাগ করতে হবে। যুদ্ধের ময়দানে যখন কাফেরকে আক্রমণ করবেন, তখন আপনার রাগ না থাকলে আপনি আক্রমণ করতেই পারবেন না। তো এজন্য বলতেছি যে রাগ যারা কন্ট্রোল করতে পারে এরা হচ্ছে মুহসিন, আর যারা রাগ কন্ট্রোল করতে পারে না এরা সৎকর্মশীল নয়, এরা ধৈর্যহীন এবং এরা সংসার জীবন পরিচালনা করার ক্ষেত্রে ব্যর্থ, এরা ব্যর্থ হয়ে যায়। তো রাগ কন্ট্রোল করতে হবে, এক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেই কথা বলতেছিলাম, ধৈর্য আমাদের ধরতে হবে। কিভাবে ধরবো? সাহাবায়ে কেরাম যেইভাবে ধৈর্য ধারণ করেছে, আম্বিয়া নবী আলাইহিস সালাম যেইভাবে ধৈর্য ধারণ করেছে, ঠিক সেইভাবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আজকে বর্তমানে দেখা যাচ্ছে আমাদের সন্তানগুলি, আগে এত ছিল না, আগেও সন্তান মানুষ হয়েছে, কিন্তু এখন আমরা বর্তমান যে চিত্র দেখছি, সব সন্তান, সবারই সন্তান একই অবস্থা, বাচ্চারে কিছু বলা যায় না। এই পরিমাণ রাগে মনে করেন সব কিছু ভাঙচুর করে ফেলা, এটা সব বাচ্চার ভিতরে এই লক্ষণ, এই রূপ দেখা গিয়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা আমাদের এই সন্তানদেরকে যে ডিভাইস হাতে তুলে দেই, তার কান্না থামানোর জন্য আমরা তার হাতে মোবাইল তুলে দিচ্ছি। এই মোবাইলের মধ্যে গেমস আছে, আর গেমসের কাজ হচ্ছে, গেমসের কাজ কি? এই খেলার কাজ হচ্ছে মারামারি করা, অ্যাটাক করা, মারামারি অ্যাটাক করা, মার ধর, এইভাবে খাইতে হবে, জিততে হবে, এই প্রতিযোগিতা সবসময় তার ব্রেনে কাজ করে, মারতে হবে, জিততে হবে। এই বাচ্চা তো বারবার এগুলোই দেখে, তো এগুলো দেখার পরে তার ব্রেনে সবসময় একটা খিটখিটে মেজাজ সবসময় তার ভিতরে থাকে। এজন্য সহজেই এই বাচ্চাগুলি কন্ট্রোল হয় না। আমাদের উপদেশ হচ্ছে, আমাদের সন্তানদের যদি আমরা এই বিষয় থেকে হেফাজত করতে চাই, সন্তানদেরকে আমাদের মোবাইল দেওয়া যাবে না। সন্তানদেরকে তাদের বিকাশ, মানসিক বিকাশ যদি আমরা গড়তে চাই, যে তার মানসিকভাবে একজন সুস্থ মেধা সম্পন্ন ছেলে হোক, তাহলে আপনি তাকে মোবাইল থেকে দূরে রাখুন। আগের মতো আমাদের সময়ে আমরা যেই রকম ভাবে বিকেলবেলা খেলাধুলা করতাম, আমরা দৌড়াদৌড়ি করতাম, দৌড়ে প্রতিযোগিতা, এরপরে আমরা হাডুডু খেলতাম, ফুটবল খেলতাম, ঠিক আগের পরিবেশে নিয়ে যাইতে হবে। যদি ওই পরিবেশে নিয়ে যান তাহলে আপনার সন্তান সুস্থ থাকবে। আর যদি ওই পরিবেশ বাদ দিয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে নেট কালেকশন করিয়ে দিয়ে যদি সব সময় ঘরের মধ্যে থাকে, তার মন মস্তিষ্ক সংকীর্ণ হয়ে যাবে, এত সংকুচিত হয়ে যাবে, সে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে। কি করতে কি হবে কি হবে না এই বিষয়ে সে সিদ্ধান্ত নিতে পারবে না। আর এটাই চেয়েছে হতে খ্রিস্টানরা। আজকে আমরা আমাদের বড়দের ভিতরে একই রূপ, যা আগে মানুষ সময় পেলে আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করত, কিন্তু এখন সময় হলে কাজ করতেছে, কাজ থেকে একটু বিরত হয়েছে। বিরত হওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুক দেখে আমি যে পোস্টটা করলাম, এই পোস্টটা কয়জনে লাইক দিছে, একটু লাইকটা দেখি। আমি যে একটা পোস্ট করলাম, এই পোস্টটা কয়জনে কমেন্ট করছে, একটু কমেন্টের জবাব দিতে হবে, এগুলো দেখি। কিন্তু উচিত ছিল যখন আমরা সময় পেয়েছি, আল্লাহ বলেছেন অবসর সময় তুমি তোমার রবের ইবাদত করো। আর আমরা এখন অবসর সময়ে আমরা ফেসবুকের ইবাদত করি, ইউটিউবের ইবাদত করি, যার কারণে আমাদের থেকে মূল্যবান সময় কেড়ে নিচ্ছে এই ডিভাইসগুলি। যদি আমরা এগুলোকে কন্ট্রোল করতে না পারি তাহলে আমরা অধৈর্য হয়ে যাব, কোনো কাজ ভালো লাগবে না, মেজাজটা খিটখিটে হবে, বদ মেজাজি হব, সঠিক সিদ্ধান্ত নিতে আমরা ব্যর্থ হব যদি আমরা এগুলো থেকে ফিরে আসতে না পারি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলি থেকে ফিরে আসার তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুক। আল্লাহুম্মা আমিন।